হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাহলে কবে ফিরবেন তিনি? আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা। সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। তবে আওয়ামী লীগ ফিরছে, ধীরে ধীরে কর্মসূচিতে ফিরছে। আগামী 19 জানুয়ারি সন্ধে 6টায় ভার্চুয়ালি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আসসালামু আলাইকুম। আজকে আমাদের দলীয় ভাইদের প্রতি, দলের বিভিন্ন স্তরের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি, সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন। এখন আমাদের কাজ হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো যারা করা দরকার তারা আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের কাজগুলো করতেছে। কূটনীতিক কাজ যাদের করা দরকার তারা ওই কাজগুলো করতেছে। আমাদের যারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি, আমরা যারা সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকের আছি, আমাদের কাজ হচ্ছে শেখ হাসিনার সংবর্ধনা কমিটি গঠন করা। আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে গ্রাম কমিটি, গ্রাম শেখ হাসিনা সংবর্ধনা কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটি, জেলা কমিটি, নগর কমিটি, ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এইভাবে কমিটি গঠন করে আমাদের এই সংবর্ধনাতে যেন তাকে রিসিপশন যেদিন করা হবে সেদিন যেন আমাদের 1 কোটি লোকের উপস্থিতি যেন আমাদের থাকে। অবশ্যই আমাদের সেই কাজটি করতে হবে। আমি সকলকে বলবো যে যারা নেতৃত্ব আছেন দলের, তাদেরকে বলবো যে আপনারা এখন থেকে, আজকে থেকেই এই কাজটি শুরু করুন। শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করা শুরু করুন। শেখ হাসিনাকে বাংলাদেশে 1 কোটি লোকের মাধ্যমে, 1 কোটি লোকের সংবর্ধনা দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে। এই কাজটি এখনই করতে হবে। এই কাজটি করার অনেক ফজিলত আছে। কারণ ফজিলত আছে আমি বলি যে নাম্বার 1 হচ্ছে যে এই কাজটি যদি এখন করেন, দলের এই ক্রান্তিকালে এখন যদি এই কাজটি করেন, যেটি হবে নাম্বার 1 হচ্ছে আপনি প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার সৈনিক বের করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দল যখন ক্ষমতা থাকে তখন তো অনেক হাইব্রিড থাকে, যেমন অনেক অভিযোগ উঠছে যে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের দলে ঢুকে পড়েছে। এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর সৈনিক আপনি বের করতে পারবেন, নাম্বার 1। সেকেন্ড থিং হচ্ছে যে এখন যদি এই কাজটি করতে পারেন, এখন মানুষ জিমে আছে, মানুষ অনলাইন ফেসবুকে আছে, এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে দল গতিশীল হবে এবং দল চাঙ্গা হবে। আপনারা যারা করবেন, দলের যারা দায়িত্বে আছেন, তারা অনলাইনে বসে সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে, আপনাদের সাথে তো যোগাযোগ আছে অনলাইনে, সবার সাথে, সব নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে। আপনারা গ্রাম কমিটি করে ফেলুন, ওয়ার্ড কমিটি করে ফেলুন, প্রত্যেকটি জায়গায় আপনারা শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে ফেলুন। শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন। 26শে মার্চের আগে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। 1 মাসের ভিতরে, এই 1 মাসের ভিতরে আমাদের কমিটি করে একদম রেডি করতে হবে। 26শে মার্চের আগে আমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এখনই আপনারা এই কাজটি করবেন যে দলকে চাঙ্গা করার জন্য, গতিশীল করার জন্য এবং শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য 1 কোটি লোকের যাতে সমাবেশ হয় সেইভাবে আপনারা কমিটিগুলো গঠন করতে থাকেন। আর কমিটি এখন অবশ্যই কমিটি গঠন করতে হবে। বিভিন্ন জায়গা, অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ অনেকে আসে, রাজনীতি করার ফলেও কমিটিতে আসতে পারে নাই, অনেকের ত্যাগ আছে, তিতিক আছে, প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক, এদেরকে দিয়ে এখন কমিটি গঠন করে ফেলতে হবে। টকবগে তরুণদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। ছাত্রলীগ ভাইদেরকে বলবো, তোমরা আমাদের ভাই, তোমাদের কোনো সমালোচনা করবো না, তোমরা কমিটি করে ফেলো। কারণ বিভিন্ন জায়গায়
15 বছর 20 বছর হয়ে গেছে, কোনো কমিটি হয় নাই, কোনো নতুন কোনো নেতৃত্ব তৈরি হয় নাই। অনেক টকবকে তরুণ আছে শেখ হাসিনার জন্য জীবন দিতে চায়, শেখ হাসিনার জন্য রক্ত দিতে চায়, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, তারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারছে না, তারা তাদের পারফরমেন্স শো করতে পারছে না, তারা যে রক্ত দিবে সেই রক্ত দেওয়ার সুযোগটুকু পাচ্ছে না। তাই তোমাদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, তরুণ টকবগে নেতৃত্ব দিয়ে, ইয়াং ছেলেবেলেদেরকে দিয়ে তোমরা সারা বাংলাদেশের সবগুলো কমিটিগুলো গঠন করে ফেলো। কারণ এগুলো দিয়ে যারা বয়স হয়ে গেছে, বয়সের বারে যারা নতজানু, তাদেরকে দিয়ে এই আন্দোলন হবে না। আমাদের বিরুদ্ধে আন্দোলন কারা করেছিল? ছাত্ররা, টকবকে ছাত্ররা রক্ত দিয়েছিল। এইরকম আমাদেরকে এরকম টকবকে তরুণদেরকে নিয়ে, অল্প বয়সের তরুণদেরকে নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অবশ্যই এটা করতে হবে। কেন করতে হবে? আমি 30 সেকেন্ডের একটা উদাহরণ দিয়ে বলছি। আমি এক ছেলেকে বললাম, ছাত্রলীগের এক নেতাকে, দায়িত্বশীল নেতাকে বললাম যে তোমরা আগামীকালকে এই প্রোগ্রামটা করাটা উচিত। তো সে বলতেছে যে ভাই আমার তো বাচ্চা আছে, কালকে বাচ্চাকে সকালে স্কুলে নিতে হবে, আমি কিভাবে করবো ভাই? সো যেই ছেলে ছাত্রলীগের দায়িত্বে আছে, তার বাচ্চাকে স্কুলে নিতে হবে, তাকে দিয়ে আপনি রক্ত দেওয়াবেন, তাকে দিয়ে আপনি আন্দোলন করাবেন? এটা কি সম্ভব? শুধু একটা উদাহরণ দিলাম, ভেঙে ভেঙে সব জায়গার উদাহরণ দেওয়ার দরকার নেই, বুঝে নিবেন। সে তার বাচ্চাকে ভালোবাসে, সে তার বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু শেখ হাসিনার জন্য তো সে জীবন দিবে না। এখন তার ভালোবাসা তার বাচ্চার প্রতি চলে গেছে। সো এই জন্য ফ্রেশ টকবকে তরুণদেরকে, যারা বঙ্গবন্ধুর প্রেমে উজ্জীবিত, শেখ হাসিনাকে যারা ভালোবাসে, রাজপথে ডাক দেওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে, এরকম তরুণদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। শেখ হাসিনার সংবর্ধনা কমিটি গঠন করতে হবে সম্মিলিতভাবে, সবাইকে নিয়ে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করে আমাদেরকে শেখ হাসিনাকে ফিরিয়ে নিতেই হবে। এই দেশটাকে মনে রাখবেন, এই দেশটাকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সো তাই আমাদেরকে শেখ হাসিনাকে 1 কোটি লোকের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিতেই হবে। 26 সেই কাজটা করতে হবে, যে 26শে মার্চের আগে আমাদের সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। আমি গোপালগঞ্জবাসীর সাথে কথা বলেছি। গোপালগঞ্জে 13 লক্ষ ভোটার আছে। 13 লক্ষ ভোটার থেকে গোপালগঞ্জবাসী আমাকে কথা দিয়েছে, গোপালগঞ্জবাসী যে কোনো প্রয়োজনে গোপালগঞ্জে 10 লক্ষ গোপালগঞ্জবাসী প্রস্তুত আছে। এখন যদি একটা জেলা থেকে 10 লক্ষ মানুষ প্রস্তুত থাকে, তাহলে সব জায়গায় থেকে যদি আমরা অল্প অল্প করে লোক যদি নিতে পারি, যে কমিটি শেখ হাসিনা সংবর্ধনা কমিটিটা যদি আমরা করতে পারি, তাহলে সব জায়গা থেকে এরকমভাবে আপনারা কমিটিটা করবেন। আমাদের কত লক্ষ গ্রাম আছে, কত হাজার ওয়ার্ড আছে, এইগুলো আপনারা ভাগ করবেন। ভাগ করে এমনভাবে একটা কমিটি গঠন করবেন যে 1 কোটি 30 লক্ষ লোকের কমিটি গঠন করবেন, যাতে যদি কেউ যদি নাও আসতে পারে, অন্ততপক্ষে 30% বাদ গেলেও যেন 1 কোটি লোকের সমাবেশ যেন, উপস্থিতি যেন সেদিন থাকে। সো তাই আমি বলবো যে ভাইদেরকে বলবো যে আপনারা এখনই কমিটিগুলো করুন। যারা তরুণ টকবকে তরুণ, যারা রাজনীতি করতে চায়, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসতে চায়, তাদেরকে সে ভালোবাসার সুযোগগুলো দেন। অনেক জায়গায় অসংখ্য নেতাকর্মী, কোনো পরিচয় দেওয়ার মতো কোনো সুযোগ নাই, রাজনীতি করার মতো কোনো সুযোগ নাই, তাদেরকে সেই সুযোগটুকু দেন, তাদেরকে রাজনীতি করার মতো সুযোগ দেন। অনলাইনে বসে বসে, জুমে, হোয়াটসঅ্যাপে বসে বসে, জুমে মিটিং করে করে কমিটিগুলো গঠন করে ফেলেন। আমাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে। অবশ্যই বঙ্গবন্ধু কন্যাকে 1 কোটি লোকের সংবর্ধনা দিতে হবে। নয়তো পৃথিবীর কেউ কিন্তু, একটি কথা মনে রাখবেন, বিমান দিয়ে এনে কিন্তু কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী এনে দিয়ে যেতে পারবে না। আমাদেরকেই রাজপথে অবস্থান নিতে হবে, আমাদেরকেই মাঠে অবস্থান নিতে হবে, আমাদেরকে মাঠে শক্তি প্রদর্শন করতে হবে, আমাদেরকে মাঠে রক্ত জড়াতে হবে, আমাদেরকেই রাজপথে রক্ত জড়াতে হবে। অন্য কেউ এই কাজটি করবে না। তাই আমি বলবো, ছাত্রলীগ, যুবলীগ সহ যারা আছেন, স্বেচ্ছাসেবক লীগ, কিছু শ্রমিক লীগ, যুব মহিলা লীগ সহ সবাইকে অনুরোধ করব, আপনারা যার মতো করে আজকে থেকেই জুমে সম্মেলন করে বিভিন্ন জায়গায়, ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, উপজেলায়, জেলায়, সব জায়গায় একটা রব তোলেন। শেখ হাসিনা 26 তারিখের আগে ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আমরা সংবর্ধনা প্রস্তুতি কমিটি করতেছি। একটা রব তোলেন, বাংলাদেশের একটা ভাইব তৈরি করেন যে প্রধানমন্ত্রী আসছে, রাজপথ কাঁপছে, শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। এটা আপনারা গড়ে তুলুন। আজকে থেকে বাংলাদেশে 1 কোটি লোকের গণসংবর্ধনার প্রস্তুতি নেন। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের, দেখা হবে আপনাদের সাথে রাজপথে, জয় বাংলার স্লোগানে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্লোগানে দেখা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা। প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ ফিরছে, ধীরে ধীরে কর্মসূচিতে ফিরছে। আগামী 19
জানুয়ারি সন্ধে 6টায় ভার্চুয়ালি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন, এমনটাই আমরা জানলাম। এবং এটি গণমাধ্যমেও খবর এসছে, বিবিসি বাংলায় বিশেষ করে খবর এসছে, এবং এরকম একটি পোস্টারও দেখলাম। আসলে আওয়ামী লীগের তো ফিরতেই হবে, কারণ এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বাংলাদেশের মানুষ কেমন আছেন, বলতে পারবেন আপনি কেমন আছেন? আপনি ভালো নেই, আমি ভালো নেই। বাংলাদেশের এই রূপ কখনো আমি দেখতে চাইনি, আমাকে সেই রূপ দেখতে হচ্ছে, যার কারণে আমি ভালো নেই। কাজেই সঙ্গত কারণেই আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ ফিরবে। শেখ হাসিনা কর্মসূচি নিয়ে ফিরছেন এবং শেখ হাসিনা ফিরছেন। এই যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, দুর্নীতিবাজ বলা হচ্ছে, এটা সেটা বিভিন্ন প্রপাগান্ডাই তাকে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু শেখ হাসিনাই ফিরছেন। আমি শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে শেখ হাসিনাকে নিয়ে একটা জরিপ করেছিলাম। প্রায় 100% কাছাকাছি মানুষ আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনাকেই চায়। আমি জরিপ ফলাফলটি দেব, ঠিক পরের ভিডিওতেই দেব, কিন্তু শেখ হাসিনা এখনো অবশ্যম্ভাবী। কেন? আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনা হয়তো একটু ধীরে চলনীতিতে চলবার কারণে তার পরিবারের মধ্য থেকে কাউকে রাজনৈতিকভাবে উপযুক্ত করেননি, যার কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রাসঙ্গিক হচ্ছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনাই আওয়ামী লীগকে গোছাবেন এবং আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাবেন আবার। সেই জায়গা থেকে শেখ হাসিনা ফিরছে। বিবিসি বাংলা বলছে শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে। আমি খানিক আগে যেটি বললাম যে ভার্চুয়ালি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী 19 জানুয়ারি রোববার সন্ধে 6টায় বক্তব্য দেবেন, এবং এই বক্তব্যটি হবে প্রেরণার, এবং এই বক্তব্যটি হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর। সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন বলেই ধারণা পাওয়া যাচ্ছে। তবে উদ্যোগটি এমন সময় নেওয়া হয়েছে যে সময় দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। করা উচিত অবশ্যই, যাদের কারণে আজকে আওয়ামী লীগের এই ভরাডুবি, আওয়ামী লীগের এই ভয়াবহ পরিণতি, এই ভয়াবহ অবস্থা, তাদেরকে ক্ষোভ তো প্রকাশ করতেই হবে। এবং আমি সারা দেশের নেতা কর্মীদের বলবো যে আপনারা এই ক্ষোভটা জারি রাখবেন। একজন বিতর্কিতও যেন আগামীর আওয়ামী লীগে স্থান না পায়। আমি একই সাথে আরেকটি কথা বলতে চাই যে আওয়ামী লীগে বাংলাদেশে যে 300টি সংসদীয় আসন সংরক্ষিত পরের ব্যাপার, নির্বাচিত হয় যে 300টি সংসদীয় আসন, এই 300টি আসনের আমি ধারণা করি এক একটা জমিদারি পত্তন হয়েছে একটা এলাকায়। এই জমিদারি পত্তন বিলোপ করতে হবে। প্রায় 100% আওয়ামী লীগের এমপিদের পাল্টাতে হবে। 100% যদি নাও পারা যায়, কমপক্ষে 250 এমপি পাল্টাতে হবে। এর সাথে আমি এই কথাটা যোগ করতে চাই, কারণ নেত্রী সবই জানেন, শেখ হাসিনা সবই জানেন যে সারা বাংলাদেশে কি, কিন্তু কোনোভাবেই এদেরকে কন্ট্রোল করা এক প্রকার অসম্ভব ছিল, অসম্ভব হয়ে পড়েছিল, যার কারণে আজকে এই অবস্থা হয়েছে। আওয়ামী লীগ নেতারা জেলে, আওয়ামী লীগ নেতারা পলাতক, আওয়ামী লীগ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে 5-6 মাস হয়ে যেতে বসলো, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং প্রতিপক্ষ, শত্রুপক্ষ আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছে না। কেন দাঁড়াতে দিচ্ছে না? এই দুর্বৃত্তদের কারণে, এই দুর্বৃত্তদের আচার আচরণে। কেন বাংলাদেশে কি একটা পরিচ্ছন্ন রাজনীতি হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু দুর্বৃত্ত মুক্ত আওয়ামী লীগ গঠন করতে হবে আগামীর আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। সাথে এটিও বলি, আমি এই মুহূর্তে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়। আওয়ামী লীগ, আমি বারবার বলি, এটি বারবার বলবো, আওয়ামী লীগের নেতা কর্মীদের, সারা দেশের নেতা কর্মীরা যে কি ভয়াবহ অসহায় অবস্থায় আছে, তাদের প্রেরণার জন্য বলবো, আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়। 5 আগস্ট এবং 5 আগস্ট পূর্ববর্তী সময়েও আওয়ামী লীগ এতটা জনপ্রিয় ছিল না। আজকে আওয়ামী লীগ পতনের 5 মাস 6 মাস পরে এসে আওয়ামী লীগ অন্যরকম জনপ্রিয়, ভিন্ন মাত্রার জনপ্রিয়। এমনকি 2009 সালে যে জনপ্রিয়তা নিয়ে ভূমিধস বিজয় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তার থেকে আজকের দিনে আওয়ামী লীগ জনপ্রিয়। এটি আমার মুখের কথা না, দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম, আমার নিজস্ব জরিপ, সবকিছু মিলে আওয়ামী লীগ এতটা জনপ্রিয়। কেন জনপ্রিয়? আওয়ামী লীগ কি নিজের যোগ্যতায় জনপ্রিয়?
বিগত 5-6 মাস আওয়ামী লীগ কি কাজ করেছে যে আওয়ামী লীগ হঠাৎ করে জনপ্রিয় হবে? কিচ্ছু করার দরকার নেই। মানুষ শুধুমাত্র কম্পেয়ার করছে যে আওয়ামী লীগের সময় কেমন ছিলাম আমি সামাজিকভাবে, সামাজিক নিরাপত্তায়, আমার জীবনযাত্রার ব্যয় কেমন ছিল, আমার কাজকর্ম, আমি কোনো অফিস আদালতে গেলে কাজকর্মটা কতটা সহজে করতে পারতাম, এগুলো মানুষ তুলনা করছে। সরকার, এই যে একটা দখলদার সরকার, সরকারটি বসে আছে, এই সরকারটি যত ব্যর্থ হচ্ছে, এই সরকারকে ব্যর্থতার আলাপ করে শেষ করা যায় না। এই যে শিক্ষার্থীদের হাতে বই দিতে পারে না, শিক্ষা উপদেষ্টা স্বয়ং বলছেন যে শিক্ষার্থীরা কবে বই পাবেন, কবে বই পাবে তিনি জানেন না। কোন বাংলাদেশে এসে পৌঁছেছি? আজকে 2025-এর জানুয়ারি মাস, আপনি এক বস্তা চাল কিনতে প্রায় 3800 বা 4000 টাকা ব্যয় করছেন, ভালো মানের চাল। কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে আপনি চাল কিনেছেন, ভালো মানের চাল, 3032 টাকায়। কোথায় আছেন? কোথায় নেমে গেছে জীবনযাত্রার ব্যয়? কোনো কিছুতে কন্ট্রোল নাই। এটি গেল সরকারে। আরেকটি বলি, যে রাজনৈতিক দল, বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে, সব ম্যাক্সিমাম বাংলাদেশকে একটা পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চাইছে। ডালিমদের, মেজর ডালিমদের উত্থান ঘটাতে চাইছে। বিএনপিও, আমরা বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, এটাই মানতে চাই, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের জায়গায় ভূমিকা পালন করতে পারছে না। বিএনপি নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গেছে ইতোমধ্যেই। আর জামাত তো সুকৌশলে সব দখলে নিয়েছে, প্রশাসন থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সরকারি গণমাধ্যম থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ইন্টেলেকচুয়াল জায়গা, নির্বাচন কমিশন, এমন কোনো জায়গা নেই জামাত ইন্টেলেকচুয়াল জায়গাগুলো দখলে নেয়নি। এবং তারা পরিকল্পনা করছে আগামী নির্বাচন হবে ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। সারা দেশের নেতাকর্মীদের প্রেরণার জন্য এটিও বলতে চাই, আপনাদের যে যেখানে আছেন সেভাবে প্রস্তুতি নেন এবং সত্যের পথে প্রস্তুতি নেন, ন্যায়ের পথে প্রস্তুতি নেন। সত্য ন্যায়নিষ্ঠ নেতাকর্মী আপনারা নির্বাচন করুন। আপনারা মনে মনে সিলেক্ট করুন যে এই লোককে আমরা নেতা হিসেবে চাই। দুর্নীতিবাজ, দুর্বৃত্তদের ফেলাই দেন। নির্বাচন আসছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, করতে দিতে হবে। কারণ হচ্ছে সারা বিশ্ব আছে, সারা বিশ্ব আওয়ামী লীগের সাথে আছে। ভারত আওয়ামী লীগের সাথে আছে, শেখ হাসিনার সাথে আছে, মানে সারা বিশ্ব আওয়ামী লীগের সাথে আছে। সেই জায়গায় আমি যেটি দিয়ে শুরু করেছিলাম কথা, যে আওয়ামী লীগ ফিরছে এবং তুমুলভাবে ফিরছে, তীব্রভাবে ফিরছে। আমি কদিন আগের বক্তব্যেও বলেছি যে আওয়ামী লীগের যে এই যে জনপ্রিয়তা এখন, এটি কি ক্যাশ করতে পারবে? অবশ্যই পারবে, পারতে হবে। এই পারবারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী 19শে জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তিনি সুস্পষ্ট নির্দেশনা দেবেন। সেটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো আমরা চাই আওয়ামী লীগ ফিরুক, কারণ আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। কারণ আমরা বিএনপির কাছে প্রত্যাশা করলেও আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতা রক্ষার জায়গায় বিএনপি সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না। এই জায়গায় বিএনপির বড় ব্যর্থতা আছে। এ কারণে আমরা আশা করতে চাই, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা দিয়েছে, নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের। আমরা আশা করব আজকে 2025-এ এসেও আওয়ামী লীগ আবারও নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে অন্তত পক্ষে বাঁচাবে। এই প্রত্যাশা করাটা কি খুব বেশি হয়ে যায়? আমি আওয়ামী লীগের কাছে ছাড়া এই মুহূর্তে প্রত্যাশা করতে পারছি না। আমরা আশা করব আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, জনপ্রত্যাশা বাস্তবায়ন করবে। এবং বারবার জোর দেব, আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা তিনি আগামীর আওয়ামী লীগকে একটা ভিন্ন আওয়ামী লীগ হিসেবে গড়ে তুলবেন এবং তিনি আওয়ামী লীগে প্রচুর ন্যায়নিষ্ঠ নীতিবান মানুষ সংযোগ ঘটাবেন আওয়ামী লীগে। একটি খবর জানলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত যারা ভূমিকার জন্য ঘৃণিত, যাদের নাম সোশ্যাল মিডিয়ায় উচ্চারিত হচ্ছে, তিনি স্বয়ং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নিষেধ করেছেন তাদেরকে কোনো বার্তা দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা এটাই চাই যে আওয়ামী লীগ এই ধরনের শয়তান, বদমাশ, দুষ্ট, দুর্বৃত্তদের ছাঁটাই করে আওয়ামী লীগ ফিরে আসবে। আমরা সেটাই প্রত্যাশা করি এবং আওয়ামী লীগের হাত দিয়েই আমরা আশা করব আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ সুশাসনও নিয়ে আসবে, সুশাসনও দেবে, সেইভাবে পরিকল্পনা করবে আওয়ামী লীগ। আমরা সেটাই প্রত্যাশা করব। আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগকে সুস্বাগতম।